গ্রামের প্রান্তে এক গরিব কাঠুরিয়া থাকত। নাম তার রহিম। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে জঙ্গলে যেত কাঠ কাটতে, আর ফিরত সূর্য ডোবার পর খালি হাতে। আজও চাল নেই, ডালটুকুও শেষ। জানি না আজ কি রান্না করব রহিমের জন্য। মা, আজ কি স্কুলে যেতে পারবো? বইয়ের পাতাগুলো ছিঁড়ে গেছে। যা আছে তাই দিয়েই চলো বাবা, একদিন নিশ্চয়ই ভালো দিন আসবে। ঘন জঙ্গলের মধ্যে রহিম হাঁটছে। গাছের ডালে পাখির কলরব, হালকা বাতাসে পাতার মর্মর ধ্বনি। তার মুখে ক্লান্তি, তবু চোখে একরাশ আশা। প্রতিদিন কাঠ কাটি, ঘাম ঝরায়, তবু পেটে ভাত জোটে না। হয়তো আমার কপালে সুখ নেই। কুড়ালটা কোথায় গেল? এই কুড়ালটাই ছিল আমার জীবনের একমাত্র ভরসা। এখন আমি শেষ। নদীর তীরে বসে রহিম কাঁদছিল। হঠাৎ নদীর জলে এক অদ্ভুত আলো ঝলমল করে উঠল, আর সেই আলোর ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক বৃদ্ধা, যাকে দেখে মনে হয় সাধারণ মানুষ, কিন্তু চোখে যেন অদ্ভুত শান্তি আর দয়া। কি হয়েছে বাছা, এত কাঁদছো কেন? মা, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে। ওটা ছাড়া আমি কিছুই করতে পারবো না। চিন্তা করো না, আমি তোমার কুড়াল এনে দিচ্ছি। এটা তোমার কুড়াল বাছা? না মা, আমার কুড়াল তো লোহার, এটা তো সোনার। আমি মিথ্যা বলবো না। সত্যি বলার শক্তি কম লোকের আছে, তবে তুমি আলাদা। এটা কি তোমার? না মা, এটাও না। আমারটা পুরনো লোহার কুড়াল। এটা কি তোমার? হ্যাঁ মা, এটাই আমার কুড়াল। তোমার সততার পুরস্কার এই 3টি কুড়ালই। নাও, সব তোমার। রহিমের সততা দেখে বৃদ্ধা মুগ্ধ হল। সে 3টি কুড়ালি রহিমকে উপহার দিল, সোনা, রূপা আর লোহা। রহিমের চোখে জল, কিন্তু মুখে প্রশান্তির হাসি। রহিম, এই সোনার কুড়াল বিক্রি করে আমরা নতুন ঘর তুলতে পারি। না, এখনই কিছু বিক্রি করব না। আমি পরিশ্রম করেই ঘর তুলব। তুমি সবসময় এমন, এই সুযোগ যদি হারাও জীবনভর আফসোস করবে। শুনেছিস রহিমের ঘরে সোনা আছে? চল কাল রাতে গিয়ে দেখি, ভাগ্য তার, লাভ আমাদের। রাত গভীর, রহিমের ঘর নিস্তব্ধ, কিন্তু ভাগ্য যেন চুপচাপ আরেকটি পরীক্ষা সাজাচ্ছে। 2 চোর নিঃশব্দে ঢোকে তার ঘরে। কিছুক্ষণ পর যখন তারা কুড়ালগুলো চুরি করে নিয়ে পালাচ্ছিল, ঠিক তখনই বিদ্যুতের ঝলক আর অদ্ভুত এক কণ্ঠের প্রতিধ্বনি। যে অন্যের পরিশ্রম লুটে নেয়, তার নিজের ভাগ্য কেড়ে নেওয়া হয়। রহিম, কি হলো ওদের? আমি জানি না, কিন্তু মনে হয় এটা সেই বৃদ্ধার কাজ। পরদিন সকালে রহিম আবার নদীর ধারে আসে। নদীর মাঝখানে আলোর বলয় জ্বলছে, যেন তাকে আবার ডেকে নিচ্ছে সেই রহস্যময় শক্তি। রহিম, তুমি সততার পরীক্ষা পেরেছিলে, কিন্তু এখন তোমার সামনে আরো বড় পরীক্ষা। কি পরীক্ষা মা? সোনার কুড়াল তোমার ভাগ্য বদলাতে পারে, আবার ধ্বংসও আনতে পারে। যদি তুমি সত্যিই বুঝে থাকো সোনার মানে কি, তাহলে এটাকে নদীতে ফেরত দাও। ফেরত দেব? কিন্তু এটাই তো আমার পুরস্কার। পুরস্কার নয়, দায়িত্ব। সোনা যদি তোমার মনে অহংকার আনে, তবে সেটাই তোমার সর্বনাশ। তুমি কি পাগল? এই সোনা ফেরত দেবে? আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎ সোনায় নয়, সততায়। আমি ওটা ফেরত দেব। ঘরের ভেতর এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে দারিদ্র্যের যন্ত্রণা, অন্যদিকে সততার ডাক। রহিমের চোখে জল, কিন্তু তার কণ্ঠ দৃঢ়। সে জানে সোনার লোভ তাকে ধ্বংসের পথে টানছে।
হে মা, আমি তোমার কথা মানি, এই সোনা আমি ফেরত দিচ্ছি। রহিম সোনার কুড়াল নদীতে ফেলে দেয়। মুহূর্তেই আলো ছড়িয়ে পড়ে, আর সেই জলের ভেতর থেকে ভেসে ওঠে এক ছোট্ট সোনার গাছের চারা। তুমি সোনার কুড়াল হারিয়েছ, কিন্তু পেয়েছ আশীর্বাদ। এই গাছটি তোমার প্রকৃত সম্পদ। ওর যত্ন নাও, ওই হবে তোমার আসল সুখ।